ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি সমোচার ভিতরের পুরটি তৈরি করে নিতে পারেন। স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে থাকা সামান্য কিছু সবজি দিয়ে আপনি এভাবে সমোচার পুর তৈরি করে নিতে পারেন। খেতে খুবই মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুব অল্প সময়ে এই সমোচার পুরটি তৈরি করে নেওয়া যায়। চলুন দেখা যাক এই সমোচার পুরটি আমি কিভাবে তৈরি করেছি। খেতে খুবই মজা হয়েছে, এরকম ঝরঝরে হয়ে যাবে। সমোচা পুর তৈরি করার জন্য আমি প্রথমে একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা আমি গরম করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আপনারা চাইলে এটি শুধু সবজি দিয়েও করতে পারেন। আমি পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নেব, আমি এখানে বাদামি করব না। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। আপনারা এখানে চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ চামচ আদা রসুনের পেস্ট ও হাফ চামচ জিরা পেস্ট দিয়েছিলাম। এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। গাজরটা একটু আমি নরম করে নিচ্ছি। গাজরটা একটু শক্ত আছে, সেজন্য আমি গাজরটা আগে দিয়েছিলাম। গাজর থেকে পানি ছেড়েছে। এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। সমোচার এই পুরটি তৈরি করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু ভেজে নেব। সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির বুকের মাংসের অংশটুকু আমি চিড়ে নিয়েছি। এভাবে কিমা করে দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না। এভাবে সিদ্ধ করে এভাবে ছিঁড়ে দিলে খেতে বেশি ভালো লাগে। ঝুরা করে দিলে আমি এরকম করে ঝুরা করে দিয়ে দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে একটু নরম করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা পাতাকপি। এখানে আমি ভিতরে পাতাকপি সাদা অংশটা নিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন। এখানে আপনারা আরও অন্য কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি মাত্র 2টা সবজি ব্যবহার করেছি এখানে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস। এখানে আমি লাইট সয়া সসটা দিয়েছি। দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এভাবে সমোচার পুরটা তৈরি করলে খেতে খুবই মজা হয়। আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, তবে এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না, যেহেতু আমি এই সমোচার পুরটা আবার সমোচার মধ্যে দিয়ে ভেজে নেব। আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি এখন ঢেকে দেব 2 মিনিটের জন্য, যাতে একটু সফট হয়ে আসে। 2 মিনিট পর আমি আবারও ঢাকনাটা সরিয়ে নিয়েছি। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমার এই সমোচার পুরটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানি নাই কোনো রকমও। আর বেশি তেল দেওয়া যাবে না, সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নেবেন। এখন আমি নামিয়ে নেওয়ার আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরে আর বেশিক্ষণ ভাজা যাবে না, বেশি এটি ভাজা ভাজা করা যাবে না, একটু সফট রাখতে হবে। একটু জুসি জুসি থাকলে খেতে বেশি ভালো লাগবে। আমার এই সমোচার পুরটা তৈরি হয়ে গেছে। এই পুরটি আমি এখন নামিয়ে নেব। আমি এর থেকে আর বেশি ভাজবো না। দেখলেন তো কত সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে এই সমোচার পুরটি ঘরেই তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে এখানে চিকেনটাও স্কিপ করতে পারেন, শুধু সবজি দিয়েও তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেছে সমোচার পুরটি, আমি নামিয়ে নিয়েছি। আমি এখন সমোচা তৈরি করে দেখাচ্ছি। আমি ঘরে সমোচা শিট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকেও কিনে নিয়ে এসে করতে পারেন। ঘরে কিভাবে সমোচারের শিটটি তৈরি করতে হয় পরের ভিডিওতে আমি এটি দিয়ে দেব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমোচাটা তৈরি করে। ঘরেই আপনি সামান্য কিছু উপকরণ দিয়ে সমোচা শিট ও সমোচাও তৈরি করে নিতে পারেন। বাইরের অস্বাস্থ্য পরিবেশ থেকে কিনে খেতে হবে না। এগুলো সমোচা এভাবে তৈরি করে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন। ভাজার কিছুক্ষণ আগে বের করে আপনি তেলে ভেজে নিতে পারেন। আমি এভাবে সমোচাগুলো তৈরি করে নিয়েছি। আশা করছি আজকে আমার এই সমোচার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।